বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ ওতপ্রোতভাবে জড়িত। দোকানে গিয়ে আমরা প্রত্যেকেই প্রায় যে কোনো প্রকার বিরিয়ানির সঙ্গে মাটন অথবা চিকেন চাপের রেসিপি অর্ডার করেই থাকি। নমস্কার বন্ধুরা, আমি মনীষা। আজ শেয়ার করছি একটি মোগলাই ক্লাসিক রেসিপি চিকেন চাপ, যেখানে চিকেনের লেগ পিসগুলোকে সুগন্ধি মশলার পেস্টে ম্যারিনেট করে রান্না করা হয়। তাহলে চলুন শুরু করি। চিকেন চাপ বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম ওজনের 2টি লেগ পিস। বাজার থেকে আনার সময় ঠিকঠাক এই রকম বড় পিস করে নেবেন। পরে এগুলোকে বাড়িতে এনে চাকু দিয়ে চেরা লাগিয়ে দিতে হবে। এই রেসিপি এমন কিছু কঠিন কাজ নয়, আমার পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ, শুধু মশলার মাপটা ঠিক রাখতে হবে। চাপের জন্য একটা মশলা বানাতে হবে। একটি প্যানে প্রথমে দিলাম 1 চা চামচ সাজিরে, 1 চা চামচ শামরিচ, গোটা গরম মশলা যাতে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটি বড় মাপের এলাচ, একটি স্টার আনিস বা চক্রফুল যাকে বলা হয়, 2 থেকে 3 গ্রাম জয়িত্রী। হালকা নাড়াচাড়া করার পর জায়ফল দেব। জায়ফল শেষে ব্যবহার করাই ভালো, না হলে পুড়ে যেতে পারে। এই শুকনো মশলাগুলোকে একদম লো ফ্লেমে হালকা গরম করে নেবেন, ভাজার কোনো দরকার নেই। এবার এগুলোকে যতটা মসৃণ হয় গুঁড়ো করে নিতে হবে। এই মশলা বিরিয়ানিতেও ব্যবহার করা যায়। ম্যারিনেশনের জন্য একটি বড় বাটি নিয়েছি, তাতে 80 গ্রামের কাছাকাছি টক দই নিলাম। ঝালের জন্য 1/3 টিস্পুন ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, হালকা চিনি, আর চাপের জন্য তৈরি করে রাখা 1.5 চা চামচ গুঁড়ো মশলা। সঙ্গে 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এখনও ম্যারিনেশনের মশলা দেখানো শেষ হয়নি। অন্যদিকে 2 চা চামচ পোস্ত শুকনোই মিক্সিতে ঘুরিয়ে নেব। এরপর দেব 12 থেকে 14টি ভেজানো কাজু বাদাম। আপনারা এতে কাঠবাদামও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ ভেজানো চারমগজ। টেস্টটাকে আরও ভালো করার জন্য 20 থেকে 30 গ্রাম বেরেস্তা ব্যবহার করছি। বেরেস্তার রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চেক করে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো পেস্টটা জল ছাড়াই বানাবো, তাই 2 টেবিল চামচ টক দই ব্যবহার করলাম। পেস্টটা মসৃণ হওয়া চাই। এবার দইয়ের মিশ্রণে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা এবং 2 চা চামচ পেঁয়াজ বাটা। বাকি মশলা কষানোর সময় ব্যবহার করব। বেরেস্তার পেস্টটা তো অলরেডি রয়েছে, তাই পেঁয়াজের পরিমাণটা যেন ঠিক থাকে। সেই কাজু বাদাম, পোস্ত এবং চারমগজ বাটাটা যোগ করব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে 2 চা চামচ ছাতু দিতে হবে। এছাড়া ছাতু না থাকলে বেসনকে হালকা ভাজা ভাজা করে নিয়েও ব্যবহার করতে পারেন। 2 ড্রপস রোজ এসেন্স বা গোলাপ জলও দিতে পারেন। 1 চা চামচ কেওড়ার জল, 2 ড্রপস মিঠা আতর, এর পরিবর্তে বিরিয়ানির এসেন্সও দিলেও চলবে। সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সব মশলা দেওয়া কমপ্লিট। এবার লেগ পিসগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। মশলা মাখানোর পর 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ওভারনাইট ম্যারিনেশন করলে চিকেন খুবই সফট থাকে। অন্যদিকে একটি ফ্ল্যাট ধরনের প্যান গরম করে নিচ্ছি, তাতে 1 টেবিল চামচ সাদা তেল এবং 2 চা চামচ ঘি গরম করে নেব। তেল ঘি গরম হয়ে উঠলে 1 চা চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে এই রকম কাঁচা ভাব চলে গেলে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই পদ্ধতি অবলম্বন করলে গ্রেভির কালার খুব সুন্দর আসে। এই পর্যায়ে লেগ পিসগুলো 10 থেকে 12 মিনিটের জন্য এপিট ওপিট কুক করে নেব। চাইলে ঢাকাও দিতে পারেন। দেখে মনে হতে পারে যে লঙ্কার গুঁড়োটা পুড়ে গিয়ে কালো হয়ে যাচ্ছে, কিন্তু বাড়তি মশলাটা যখন অ্যাড করব তখন সেটা আর মনে হবে না। চিকেনটা প্রথমে এইভাবে ভেজে নিলে ফ্লেভারটাও ভালো হয়
এবং চিকেনের পিসটা বাইরে থেকে হার্ড দেখায় অথচ ভেতর থেকে সফট থাকে। এবার ম্যারিনেশনের বাড়তি মশলাটাও চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও ফেলা যাবে না, দিয়ে দেব। মুরগির পিস বেশ বড়, তাই ঠিকঠাক বয়েল করার জন্য একটু জল দিতেই হয়। ছোট মুরগি থাকলে 20 থেকে 25 মিনিট এবং বড় মুরগি থাকলে 30 থেকে 35 মিনিটের মধ্যে পুরো গ্রেভিটা রেডি হয়ে যাবে। পুরনো মশলা এবং গ্রেভির মশলা ভালোভাবে মিশে গিয়ে বেশ সুন্দর একটা কালার চলে আসবে। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার 50 ml হালকা গরম দুধে সামান্য জাফরান গুলে নিচ্ছি। এটা না যোগ করলে মোগলাই রেসিপি অসম্পূর্ণ থেকে যায়। এই জাফরান খোলা দুধ স্বাদে এবং রঙে দুটোই পরিপূরক। ঢাকনা খুলে দেখাই আপনাদের, মনে হচ্ছে না প্রচুর জল বেরিয়েছে চিকেন থেকে? ধৈর্য ধরুন। এই পর্যায়ে জাফরান গোলা দুধ যোগ করে দিলাম। এই রান্না মিডিয়াম টু লো ফ্লেমে খুব ধীরে ধীরে রান্না করে নিতে হয়। আর একটু গুঁড়ো শুকনো মশলাও এর মধ্যে যোগ করছি। লো ফ্লেমে বারবার উল্টে পাল্টে ঢাকনা খোলা অবস্থায় যতক্ষণ না গ্রেভি শুকিয়ে আসছে রান্না করে যেতে হবে। এই লেগ পিসগুলো বড় মুরগি, তাই ভেতর থেকে কুক করার জন্য বারবার গ্রেভির অংশ স্প্যাচুলা দিয়ে এইভাবে ওপর থেকে দিতে হবে। গ্রেভি প্রায় শুকিয়ে এসেছে, চিকেন সফট হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন চাপ। বিরিয়ানি বা পোলাওয়ের সঙ্গে ট্রাই করুন, অসাধারণ লাগবে খেতে। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো খান, সুস্থ থাকুন, টাটা।